ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्दे ब्रह्मशिवाराध्यं पंचतत्त्वस्वरूपिणं श्रीहरिपुरुषं वन्दे श्रीजगद्बन्धुसुन्दरं। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नारायणं नमस्कृत्य नरस्यैव नरोत्तमं देवीं सरस्वतीं ततो जयमुदीरयेत्। ॐ नमो ब्रह्मण्यदेवाय गो ब्राह्मणहिताय जगोद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमो। पापहं पापकर्महं पापात्मा पापसम्भवो त्राहि मां पुण्डरीकाक्षं सर्वपापहरे हरि। अनर्पितचरिं चिरात् करुणाय अवतीर्ण कलौ समर्पतु मुन्नतोज्ज्वल सभक्ति शिवं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत् हरि ओम तत्सत् हरि ओम तत्सत् हरि ओम तत्सत् हरि ओम तत्सत्। सुधीर কৃষ্ণমতী মাতৃবর্গ ভ্রাতা ও ভগ্নীবৃন্দ, বৎসরের ইংরেজি নববর্ষের প্রথমেই ভাগবতীয় কিছু জরুরি কথা তা জেনে রাখা ভালো। বিভিন্ন তিথিতে ভোজন নিষিদ্ধ বস্তু। প্রতিপদে কুমড়া, দ্বিতীয়ায় তিতফল, তৃতীয়ায় পটল, চতুর্থীতে মূলা, পঞ্চমীতে বেল, ষষ্ঠীতে নিম, সপ্তমীতে তাল, অষ্টমীতে নারকেল, নবমীতে লাউ, দশমীতে কলমি, একাদশীতে শিম, দ্বাদশীতে পুঁইশাক, ত্রয়োদশীতে শিম, চতুর্দশীতে মাসকলাই, অমাবস্যা পূর্ণিমায় মৎস্য মাংস খাওয়া নিষিদ্ধ। আমলকি সৃষ্টির প্রথম বৃক্ষ। আমলকি কথাটি উচ্চারণ করলে পাপ দূর হয়। আমলকি ভক্ষণ করিলে মহাপাপ দূর হয়। আর শরীরে এমন কোনো রোগ ব্যাধি নেই যা আমলকি ভক্ষণে তার উপশম না হয়। তুলসী ও আমলকি বৃক্ষের ছায়াতে পিতৃপুরুষের শ্রাদ্ধ, কোনো দেব দেবীর পূজা, পুণ্যাহ ও অন্যান্য প্রকার সৎকার্যে অনুষ্ঠানে বহুগুণ ফল লাভ হয়ে থাকে। কে বা আমি কেন মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমনে হিত হয়। চৈতন্য চরিতামৃত মধ্য 20।
মহাপ্রভু শ্রী গৌরহরি বললেন, জীব কৃষ্ণের নিত্য দাস, তার এই স্বরূপ সে ভুলে গেছে। অনাদিকাল হইতেই বিস্তৃত, ফলে মায়া কর্তৃক প্রভাবিত হয়ে দুঃখ দুর্দশাগ্রস্ত সাধুশাস্ত্র গুরু মহাজনের কৃপা যদি তার স্বরূপ জ্ঞান লাভ হয় এবং দাসের স্বরূপ অনুবন্ধী অবস্থা কৃষ্ণ ভক্তি কৃষ্ণ সেবা প্রাপ্ত হয়, তবে সে মায়ার কবল ও দুঃখ দুর্দশা মুক্ত হয়ে সুখ শান্তি আনন্দে অন্তিকারী হতে পারে। তুলসী কাষ্ঠ সম্ভূতং চন্দনং যস্যত হরে নির্দয়েত পাতকং সর্বং পূর্বজনম শীতৈকৃতম। শ্রীহরিকে তুলসী কাষ্ঠের পণ্য চন্দন অর্পণ করলে চন্দন পূজকের পূর্ব শতজন্মকৃত সকল পাপ নিঃশেষে দগ্ধ হয়। মৃত্যুকালে তু সংপ্রাপ্তে তুলসী তরু চন্দনম ভবতে যস্য দেহে তু হরিভূতা হরিং ব্রজেত। চতুর্থ বিলাস 322। মৃত্যুকাল উপস্থিত হলে যার শরীরে তুলসী চন্দন লিপ্ত থাকে তিনি হরির সারূপ্য লাভ করে হরিকে প্রাপ্ত হয়। তুলসী মৃত্তিকা যত্র কাষ্ঠং পত্রঞ্চ বেশ্মানি তিষ্ঠতে মুনিষদল নিশ্চয় বৈষ্ণবং পদম। নবম বিলাস 186। হে মুনিশ্রেষ্ঠ, যে গৃহে তুলসী মৃত্তিকা তুলসী কাষ্ঠ তুলসী পত্র থাকে সেই গৃহে শ্রীবিষ্ণু নিশ্চল হয়ে থাকেন। শ্রীমদ্ ভাগবত গ্রন্থ মর্তধাম ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণ নিত্যধামে যাত্রার প্রাক্কালে তার শ্রীমুখ থেকে 11 স্কন্দের জ্ঞানোপদেশ শুনে উদ্ধব এই প্রকার প্রশ্ন করেছিলেন, আপনি বস্তুত নিরাকার ও চিন্মাত্র হয়েও শুধুমাত্র ভক্তের জন্যই এই সগুণ ধারণ করেছেন। আপনার বিয়োগে এই ভক্তজন পৃথিবীতে কি করে বাস করবে? প্রবাস ক্ষেত্রে উদ্ধবের এই কথা শুনে ভগবান চিন্তিত হলেন যে ভক্তদের আশ্রয়ের জন্য আমার কি ব্যবস্থা নেওয়া উচিত। ভগবান তখন তার সমস্ত শক্তি ভাগবতের মধ্যে রেখে দিলেন। তিনি অন্তর্ধান করে এই ভাগবত সমুদ্রে প্রবেশ করে গেলেন। তাই এই ভাগবত ভগবানের সাক্ষাৎ শব্দময়ী মূর্তি। এর পূজা শ্রবণ পাঠ অথবা শুধুমাত্র দর্শনই মানুষের সব পাপ নষ্ট হয়ে যায়। এই জন্য এই ভাগবতের সপ্তাহ শ্রবণ সর্বশ্রেষ্ঠ রূপে গণ্য করা হয়। ভাগবত সপ্তাহের শ্রবণ। শ্রীমদ্ ভাগবতের সপ্তাহ শ্রবণে এই অনুষ্ঠান যখন হয় সকল পাপ রাশি কাঁপতে থাকে, কারণ তারা বুঝতে পারে
যে এই ভাগবতীয় কথা তাদের তখনই ধ্বংস করে দেবে। আগুন যেমন ভেজা শুকনো ছোট বড় সব রকম কাষ্ঠকে ভস্মীভূত করে, সেই রকম এই সপ্তাহ শ্রবণ মনন বাক্য কর্ম দ্বারা পিত নূতন পুরাতন ছোট বড় সব রকম পাপই ভস্ম করে দেয়। পণ্ডিতগণ দেবতাদের সবাই বলেছিলেন, যে ব্যক্তি ভারতবর্ষে শ্রীমদ্ ভাগবত কথা না শোনে তার জন্মই বৃথা। মহাভারত থেকে আমরা কি শিক্ষা পাই? মহাভারত সমাজকে এই শিক্ষা দেয়, যুদ্ধে কল্যাণ নেই, ধর্ম বা অর্থ নেই, সুখ নেই, সর্বজয়ও হয় না, লোভ করলে সম্পত্তি লাভ হয় না, লোভ ত্যাগ করে শান্ত থাকা উচিত। হস্ত দ্বারা বায়ুকে ধারণ করা যায় না, চন্দ্রকেও স্পর্শ করা যায় না, মস্তক দ্বারা পৃথিবী ধারণ করা যায় না, সেইরূপ কৃষ্ণকেও সবলে গ্রহণ করা যায় না। তাই আমরা সনাতন ধর্মাবলম্বীরা এই ভারতবর্ষে জন্মগ্রহণ করে যদি ভাগবতীয় কথা না শুনি, মহাভারত না শ্রবণ করি, তাহলে আমাদের জন্মই বৃথা হয়ে যাবে। সেই কলির পাপাহত জীবের উদ্ধারণকারী নিতাই গৌর, যে নাম গোলকে গোপনে ছিল, সেই নাম কলিহত জীবের উদ্ধারের জন্য দ্বারে দ্বারে বিতরণ করলেন। তাই আসুন আমরা সবাই মিলে সেই হরে কৃষ্ণ নাম মহামন্ত্র যত্র তত্র শয়ন স্বপনে ঘুমন্ত অবস্থায়ও যদি কোনো সময় জাগতে পারি, তখন আমরা সেই মন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র উচ্চারণ করে নিজে ধন্য হই, দেশবাসীকে ধন্য করি, সমস্ত জীব জন্তু গাছপালা যারা এই কৃষ্ণ নাম শ্রবণ করবেন তারা সবাই ধন্য হোক।